ধন্যবাদ সুমিতা, ধন্যবাদ অরিজিতা, ধন্যবাদ মধুমিতাদি। শুভ সন্ধ্যা। আমি অর্পিতা। আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? একটু কনফার্ম করুন না। আমাকে শোনা যাচ্ছে? বুঝতে পারছি না। এডিনবরো ভেতো বাঙালির পেজের সকল শুভানুধ্যায়ী ও প্রিয়জন সবাইকে এক আকাশ শুভেচ্ছা ও ভালোবাসা। বর্তমান সময়ে এক অদৃশ্য ভাইরাস সারা পৃথিবীটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। বাতাসে ভাইরাস। শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে, আমাদের কত মানুষ দূরে চলে গেছে। আজ লকডাউনের সময় যখন গৃহবন্দী আমরা, আমাদের মনের কোণে কত প্রিয়জন, কত আপন মানুষগুলো ভিড় জমিয়েছে। আজ কোনো ক্ষোভ নেই, দুঃখ অভিমান কিছুই নেই। শুধু মন ব্যাকুল হচ্ছে তারা তারা ভালো আছে তো। খোঁজও নিচ্ছি বারংবার। ভগবানের কাছে মঙ্গল কামনা করছি দিন রাত। তারা সবাই যেন সুস্থ থাকে দেশে বিদেশে। যে যেখানেই আছে, আমার আপনজন, আমার প্রিয়জন, পরিচিত অপরিচিত সব মানুষজন। আজ আমরা লকডাউনে গৃহবন্দী, বাড়ি থেকে বেরোই না, মানুষের থেকে দূরে থাকি, কিন্তু হৃদয়ে চোখ রাখবো, মানুষের পাশে থাকবো। আমাদের সকলের বিশ্বাস ঝড় থেমে যাবে, অর্থাৎ করোনা নামক এই ভাইরাসটি আমাদের থেকে দ্রুতই মুক্তি লাভ করবে। তাই আমরা যারা এই লাইভ ভিডিওতে দেশে বিদেশে একসাথে স্মার্টফোনের অপর প্রান্তে বসে গানবন্দিতে আড্ডা দিচ্ছি, তারা সবাই চলুন না একবার একসাথে গেয়ে উঠি উই শ্যাল ওভারকাম। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओहो हो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. সবার প্রথমেই কবিগুরুকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। তিনি ছাড়া যে আমরা একেবারেই অসম্পূর্ণ। তাই শুরুতেই কবিগুরুর গান
ও একটি আঞ্চলিক কবিতায় ফিরে আসি। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমা ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। तुम्हारे की हाल হলো গো ঠাকুর? তোমার ভাষা নিয়ে লোকে লতুল লতুল সুরে গান করছে, তোমার কবিতার সঙ্গে নাচ গান হচ্ছে, ঢাক ঢোল কারা নাকারা গিটার মিটার বাজছে দমাদম ধমাধম। এটি কিনা মডার্ন রবীন্দ্রসঙ্গীত, আর ওটে কিনা 25-এ বসে। সেদিন দিনু ভরছাজকে বলেই ছিল, হে তোমরা তো গান টান গাও, তো এইটু হচ্ছে দেখি। ও বলেছিল কপিরাইট উঠে গেছে, এখন ও প্যান প্যানা শুনে না গাইলেও চলবে। বললাম রবি ঠাকুর তো সুর বাঁধিয়ে দিয়ে গেছে। ও বলল ও বাঁধন এখন ঢিলা হয়ে গেছে, আর সেটি হচ্ছে কপিরাইট। ওটা বুঝলি হান্দু? কথাগুলো বলে সেদিন পলায় গিয়েছিল দিনু। হগো ঠাকুর, তোমার অত সুন্দর কথায় এখন কীর্তন হচ্ছে, কাওয়ালি মুজরো হচ্ছে, আর তুমি তুমি কিছুই বলবে ক্লাইলা কি? উহাদের ঘর বাড়কা ছোলা কেনে? সবাই চেঁচাই মরছে, চলবে ক্লাই চলবে ক্লাই, আর তুমি তুমি মুখে কুলুই পাতে রয়ে যাবে। বাপটুক তোমার গান কবিতা বলতো, পড়ে যেত মন, আর এখন তোমার গানে ডিস্কো হচ্ছে, কাওয়ালি মুজরো হচ্ছে। পাঠশালে যদু মাস্টার তোমার গান শোনাইতো, 25-এ বৈশাখের দিন স্কুলে পদ্য বলেছি, গান বলেছি, আর এখন তাণ্ডব নৃত্য হইতেছে, ব্যবসা হচ্ছে তোমাকে নিয়ে, কেউ শুনতেই নাই চায়। নয়তো তোমার মেডেল প্রাইজ ছবি মুভি সব চড়ে লিয়া চলি যায়। যেমনি পাহাড়ার ছিঁড়ি তেমনি চোর ধরা। এখন নিজের বাপে বাতিল হচ্ছে, তো কোন রবি ঠাকুর? গুরুদেব গো, কি বলবো তোমাকে, লাজ লাগছে আমার। তোমার গান লোকে বলতেই পারে, তোমার মেডেল চড়ে নিতেই পারে, কিন্তু আমার বুকের ভিতর যে সিন্দুকটাই তোমাকে রাখেছি, সেইখান থেকে তোমাকে চুরি কইবার সাথে চোরের বাপেরও লাই গো, চোরের বাপেরও লাই। এবার আবার একটি নতুন গানে আর
একটি শ্রুতিনাট্যে ফিরে আসি। লকাই দুগ্গা ধরণী, কলমে শঙ্কর কুণ্ডু। বাজলো তোমার আলোর বেনু, বাজলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন। এই ছেলেটা ওদিকে ভাষণ হচ্ছে, আর তুই গঙ্গায় নেমে কি করছিস রে? দুগ্গা ধরছি বটে। দুগ্গা ধরছিস? হ্যাঁ তো, আজ রাইতে আমার মতন কেউ দুগ্গা ধরতে পারবে নি গো। তোকে কি শেখালো দুগ্গা ধরা? মা শেখালো, বললে লকাই রে কত লোকে দুগ্গা ধরছে, তুই পারিস না? ওই দেখ জলে ভেসে যাচ্ছে ঠাকুরের কাপড়, ডাকের সাজ, কি সুন্দর বটে, যা শিগগিরই ধরে লিয়ায়। কি করিস ওই কাপড় দিয়ে? মা বেচিয়ে দেয় মহাজনকে, যেদিন বেচে ওদিন আমরা ভাত খাই। আমার কিন্তু লুচি ভালো লাগে। তোর বাবা নেই? বাপ একটা এনেছিল বটে মা, আমাকে খুব মারতো জানো, মা টাকা কেড়ে নিয়ে মদ খেত, মা একদিন সেটাকে তাড়াই দিল। আর বাপ নেই গো দিদিমণি। ও, তুই স্কুলে পড়িস না লখাই? পড়ি তো, আসিমান্ডির ফুটপাতের স্কুল, এ বি সি ডি 1 2 সব পড়ি। বাবা, তুই তো অনেক শিখে নিয়েছিস রে। আরো শিখবো তো, ডুব সাঁতার শিখবো, জলের নিচে অনেক অনেক মুক্তার মালা আছে, তুললেই নে বইটারে পড়াই দিব। ডুবুরি হবি? আচ্ছা লখাই, তোর ভয় করে? করে তো, দুগ্গা ধরার সময় অসুর আমার গলা টিপে ধরে গো দিদিমণি, দম আটকে আছে। তখন তখন কি করিস? একদমই চো চা করে পালাই আসি। বাঁচতে হবে তো, আমি না বাঁচলে বোনটা বাঁচবে ক্লাই গো। তোর বোন লেখাপড়া করে না? কইতো, এখন রাস্তায় গাড়ি থামায় ভিক্ষা করে, ওদের লাভ বেশি গো। ও আচ্ছা লখাই, তোর সবচেয়ে কি ভালো লাগে? ও বাজনা বটে, ও ভাষণে তাসা পাটিয়ে ঠাকুর নাকুর নাকুর নাকুর, আমার শরীরে আগুন ধরে যায়। আমি উড়ে চলে আসি গঙ্গার ঘাটে, ঝাপাই পড়ি চলে। দুগ্গা ধরি, একটা দুটো তিনটে, বুধুন কাশি বিল্লুর থেকে বেশি ধরতে হবে তো। ওটা ঘাটে দাঁড়ায় নাচবে, তালি দিবে, বলবে দাদা ওই আরেকটা ধর। আমি ধরবো, ধরলে তবে তোমরা খেতে পাবো ভাত লুচি, আমরা বেঁচে যাব না দিদিমণি? হ্যাঁ লখাই, তুই বাঁচবি, তোরা বাঁচবে, দেশ বাঁচবে। এখন লখাই, শেষ প্রশ্ন, তুই তোর দেশের নাম জানিস? না গো, আমি আমার নাম জানি বটে, লকাই গো লকাই, লকাই দুগ্গা ধরণী। বাহ! দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম ভারতের আগামী প্রজন্মের এক প্রতিনিধির সঙ্গে, যার নাম লকাই দুগ্গা ধরণী, যে গঙ্গায় ঝাঁপায় জীবন বিপন্ন করে বিসর্জিত দুর্গা ধরে শুধু দুমুঠো অন্ন সংস্থানের জন্য, যে তার দেশের নাম জানে না। দেবীর বিসর্জনের রেশ নিয়ে ক্যামেরায় কিংসুকের সাথে আমি মধুরিমা, চ্যানেল খোলা চোখ, জগচর্ণঘাট, সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা। 19/10/2015 ফেসবুকে এই লেখাটি আপলোড করা হয়েছিল। ওদিন সম্ভবত বিজয়া দশমী ছিল। আমরা যারা
কলকাতার খুব কাছাকাছি বসবাস করি, এই চিত্র আমাদের সকলের চোখে ধরা পড়েছে। জানি মনটা বিষণ্ণ হয়ে গেল, তাই এবার একটি ঝুমুর গানে যাব, তার সাথে একটি আঞ্চলিক কবিতা কবি দেবব্রত সিংহের লেখা তেজ। লাহোর গাছে বোগা বোগা ফুল, ফুলকে দেখি আই চোরের গাজাগি চামড়াই, আর গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, পাখি দিয়া সাদা সাহেব বলাইলি আসাম, মনে করি আসাম যাব জোড়া পঙ্কা টঙ্গাইব, মনে করি আসাম যাব আসাম লোকরে লেব, বাবু বলে গাম গাম সাহেব বলে ধরিয়ান, সরকার বলে নেব বিড়ির চাম, যদু নাম ফাঁকি দিয়া পলাইলি আসাম, হার বানায় দিলি কামিন কুলি, টঙায় দিলি কাঁধে ঝুলি, ঝুলি টঙায় বেকারি বানাইলি, নিঠুর সাম জনমে জনমে কান্দাইলি, হালকিলারে লাহোর গাছে বুগা বুগা ফুল, ফুলকে দেখি আই চোরের গাজাগি চামড়াই, আর গাছের মধ্যে তুলসী পোতার মধ্যে পান, পাখি দিয়া সাদা সাহেব পলাইলি আসাম। মু জামবনির কুড়িপাড়ার শিবু কুড়ির বেটি সাজলি বটে। পাবো জনরা বললে উহু উহু অতটুকু বললে হবে গেলে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছো, তোমাকে বলতেই খাবে গাঢ় কিছু। টিভি আলারা বললে তু ক্ষেত মজুরের মিয়া, তু কি কইরে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেইটা তোমাকে বলতেই খাবে খুলে। পঞ্চায়েতের অলিপতি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুইরে ঘরে। জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিন রাঙ্গর খুলে হেকে ডেকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায়ে শুয়া ছিলাম আমি। ঘুরে ঘরে খুটখুটে আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে। হা হয়ে ভালেছিলাম, একে সফল দেখছিলা কি? স্যার বলো এটা সফল নয়, সফল নয়, এ সত্যিই বটে। কথাটা শুনে কান্দে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আজ মানুষটাকে দেখাইতে পারতো বহুত বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সঞ্জা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটিকে আলো করিয়েছে সেটা দেখাইতে পারতো। আপনারা বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষে উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খারাপ পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ। মু জামবনির কুড়িপাড়ার শিবু কুড়ির বেটি সাজলি। যখন থেকে হুশ হয়েছে তখন থেকে চলে আসছে বিটিলা মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হ্যাসেল ঠেলবেন তার আবার লেখা পড়া। গায়ে বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো
দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা একখানে শোনালে আর একখানে বাইর করে দিবি। তখন বাবু পড়ার কুচিল দে খৈরা খৈরে কামিন খাইতো মা। খয়রগে তার সে মায়ের গতলটা ভাঙে এলাই অতটা। মাঝে মধ্যে জোরটা রাস্তা পড়ে জ্বর আইলে মা চুপচাপ অ্যাঙ্গিলাতে তালায় পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, জিঙ্গা ফুলা রোদ। আমি সেই রোদে পেট দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দে করে কিনে লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কোল তলায় বসে সেটা কম্বল মুড়ি দিয়ে বেড়ে ফুকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাইয়ে মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটো ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাড়ফাড় দিয়ে সাইড সূত্র কইরে আসছিলাম চইলে। এই ঘরে গিন্নি নাহিক ছাড়লে। এক গাদা ইটা কাটা ঝুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বললুম, হ্যাঁ আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাগবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কইরেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাগবি। বললাম, হ্যাঁ আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাওগা। আমি চললো। কথাটা বইলে গট গট কইরে বাবু গিন্নির মুখের সামনে আমি বেরোই চলে আইলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলো, মাহাতোদের ধান কাইতে বাপ ঘর কি ফিরে আইলে। দুপাতা লেখা পড়া করা লাগলির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মাহা কোনো রাহা কাহে নাই। আঘান মাসের সন্ধ্যা বেলায় এগিনাতে আগুন জ্বালে গা হাত পা সেকছিল মা। এক মাথা চাকরা চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাইয়া গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জলবাস লাই। যত বড় লার সাহেব হোক গেলে কারো কাছে মাথা লোয়াইল নিজের তেজ বিকাবি লাই। এই তেজ টুকুর লগে লিখা পড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাভাতে মানুষের ঘরে আছে নাকি? মুজাম্বনি কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি। কবে কাছে ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে এখন কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে কি যে বলি। তাল পাতার রক দিয়ে ঘেরা গোবুললতার ইগনাতে এখন লক্ষ্মী লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চিপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী লোক ছুটে। কোথায় কোথায় সাজলি কুইরি? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরে ঘরে। হেডমাস্টার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর।
মন্ত্রী তখন পেট চাপড়ালেন। পেট চাপড়া বললে, তুমি মা কামিন ঘাটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়ারা যারা উঠে আসে তার লাগি তো আমাদের পার্টি, তার লাগি আমাদের সরকার। এই লাও এখন 10,000 টাকা চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো 1,000 টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। লালা, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, লালা এই টাকা আমার নাহি লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাহি লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলে গায়ে সেই দেঘরা গিন্নির বড় বেটা, এখন সে পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে এসে বললে, কেনে কি হয়েছে রে সেজলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললো, আমার পাড়ার শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবুকুড়ির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়া লাগে কাঁদে বলবে, ততদিন কোন বাবুর দয়া আমার নাহি লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোন বাবুর দয়া আমার নাহি লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই দেখছেন, সবাই আছেন পাশে। জানি অনেক ভুল ত্রুটিও হচ্ছে, আমাকে ক্ষমা করবেন নিজের মতো করে। তোমার হলো শুরু, আমার হলো সারা, আর দেবে কেনে, I am the ending। কবির কথায় শেষ বেলায় একটি কথাই জানিয়ে যেন যায়, যা পেলাম যা দেখলাম তুলনা তাহার নাই। এডিনবুড়ো ভেতু বাঙালি পেজের সমস্ত মানুষের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অর্পিতা। গানবন্দি অনুষ্ঠানে সুরে, ছন্দে ও কবিতার আড্ডায়। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৃহবন্দী থাকবেন। এবং আবারও ধন্যবাদ জানাই সুমিতা, মধুমিতাদি ও অরিজিতাকে, যারা আমাকে এত সুন্দর অনুষ্ঠানে নিয়ে এসছেন। আজের মতো বিদায় নিই, নমস্কার, ভালো থাকবেন। আরো গাইতে হবে। মিলি দি বলছেন গাওয়ার কথা। 4 লাইন গাইছি, শেষ। মেদিনীপুরের রায়নাচিরন, বাঁকুড়ার ওই পিতা, আর যতন করে বাদলি মাথা, তাও যে বাঁকা সীতা। তেজপাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। তেজপাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার,
দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা, কালো জলে কুজলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, লোদের ধারে চাষা বধু মিছাই করোয়াস, ঝিরে ঝিরে বাঁকা লদে বইছে 12 মাস, ঝিরে ঝিরে বাঁকা লদে বইছে 12 মাস, চিংড়ি মাছের ভিতর করা তার ঢালাছে গিয়ে, আর নিজের হাতে ভাব ছাড়েছে ভাবলে হবে কি, চালর চুলো লম্বা কচা তুলি তুলি যায়, দেখি শ্যামের বিবেচনা কোন ঘরের সময়। এবার তাহলে চলি, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো বিদায়, শুভরাত্রি। দুকা দুকা, সাবধানে থেকো, ভালো থেকো। হ্যাঁ, আমি সাবধানে থাকবো, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৃহবন্দী থাকবেন। উৎসা কর্মকার ম্যাডাম, আপনিও ভালো থাকবেন। সুমিতদা অনেক ধন্যবাদ, মধুমিতা দি অনেক ধন্যবাদ। প্লিজ, কেন দিদিভাই? খুব তাড়াতাড়ি, বেশ তো বড় হয়েছিল। ওয়ান মোর, তাহলে একটি কবিতায় যাই, গান তো অনেক হলো। আমি একটি আবৃত্তি করছি আবার। করছি দিদি। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া, কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া মোহি রাধা ময়রা যাইব,
জয় গোস্বামী লেখা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহন বাঁশি তমাল তরুমুলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? সবাইকে অনেক ধন্যবাদ। এবার তাহলে বিদায় নিই। আর একটা পুরুলিয়া বাঁকুড়া সর্বনাশ করেছে। একটা গান দিদি ভাই। একটি কলের দুইটি পাতা হেতো পাটার ভাত। একটি কলের দুইটি পাতা হেতো পাটার ভাত। পাহি পাহি পাতা তরি টকরে ভরাই, পাহি পাহি পাতা তরি টকরে ভরাই। হ্যাঁ সখী জিয়ে কি উপায়? একটি কলের দুইটি পাতা হেতো পাটার ভাত। একটি কলের দুইটি পাতা হেতো পাটার ভাত। পাহি পাহি পাতা তরি টকরে ভরাই, পাহি পাহি পাতা তরি টকরে ভরাই। হ্যাঁ সখী জিয়ে কি উপায়? হরে হরে হায়, হে সখী জিয়ে কি উপায়? 2 টাকার বাজার করে বাকি আনে নাও পানে। 2 টাকার বাজার করে বাকি আনে নাও পানে। গোটা
দিবন পাতা তরি হপ্তাহে সব পাই, গোটা দিবন পাতা তরি হপ্তাহে সব পাই। হে সখী জিয়ে কি উপায়, হরে হরে হায়, সখী জিয়ে কি উপায়। বাবু ভাইয়ের ছানা পুনা স্কুল পড়ে যায় রে, বাবু ভাইয়ের ছানা পুনা স্কুল পড়ে যায় রে, মজুর ছানা পাকা বেছে যায়, মজুর ছানা পাকা বেছে যায়। হরে হরে হায়, সখী জিয়ে কি উপায়, হরে হরে হায়, সখী জিয়ে কি উপায়। একটি কলের দুইটি বাতাহি তো পাড়ার ভাত, একটি কলের দুইটি বাতাহি তো পাড়ার ভাত। পাহি পাহি পাতা তরি টকরে ভরাই, পাহি পাহি পাতা তরি টকরে ভরাই। হে সখী জিয়ে কি উপায়, হরে হরে হায়, সখী জিয়ে কি উপায়, হে সখী জিয়ে কি উপায়, হে সখী জিয়ে কি উপায়। এবার বিদায় নি, সবাইকে বিদায় জানাই, শুভরাত্রি। থ্যাংক ইউ মিলিদি, থ্যাংক ইউ দাদা, দুই দাদাকেই দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সুমিত দা, থ্যাংকস দিদি ভাই, থ্যাংকস মিলিদি, বিশাখা দি থ্যাংকস, সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংকস দিদি, ঝিমলি দে, পারমিতা সেনগুপ্ত, অনেক ধন্যবাদ। শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গৃহবন্দী থাকবেন, ঝড় থেমে যাবে। নমস্কার। নিশ্চয়ই আসবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, শুভরাত্রি।